বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সব আপুদেরকে, যারা যারা আছেন আমার পেজে, সবার জন্য আমি একটি ছোট্ট হিজাব টিউটোরিয়াল করিয়ে দেখাবো। আর এটার সাথে আমি হিজাবের সাথে হচ্ছে গিয়ে কেপ পরে দেখাবো। আমাদের যে হেড ইনার গুলো আছে সেই হেড ইনার গুলো আজকে সুন্দর একটি পার্টি আবায়া দিয়ে আমি পরে দেখাবো যে এটা হেড ইনার পার্টি আবায়ের সাথে পরলে কিরকম লাগে। তাহলে আপনারা খুব সহজে পারচেজ করার একটা আইডিয়া পেয়ে যাবেন। এই হেড ইনার গুলোর প্রাইস 350 টাকা। যার ভালো লাগছে এখান থেকে স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিবেন ডিজাইন বাই মুনিয়াতে। এটার ফিতাগুলো থাকবে শামু সিল্কের, খুব সুন্দর লং বেল্ট ফিতা থাকবে। এন্ড এটার হেডে খুব সুন্দর একটা হেডের পোর্শন থাকবে, যে হেডের পোর্শনটা ডাবল লেয়ার করা থাকবে। এই যে হেডের দেখেন খুব সুন্দর করে হেডের একটা শেপ দেখা যাচ্ছে, আশা করি এই শেপটা ডাবল লেয়ারের থাকবে। এন্ড এটা ব্যাক পোর্শনে ওয়ান লেয়ার থাকবে খুব সুন্দর করে। এটা কিন্তু লোকাল প্রোডাক্ট না, এটা আমার নিজস্ব ডিজাইন করা একটি হেড ইনার। দ্যাটস ওয়াই আমরা ডাবল লেয়ার দিই। এই পোর্শনটা ডাবল লেয়ার দেওয়াতে হয় কি, সিকোয়েন্সটা আরো বেশি গ্লেজ দেয়। ফ্রন্ট পার্টে যে অ্যাঙ্গেল হয়ে একটুখানি বেরোয় থাকবে সেটা অনেক ফোকাস করবে। ঠিক আছে, এখন আমি হিজাব টিউটোরিয়ালটা আপনাদের সামনেই স্টার্ট করে দিব। খুব সহজে যেভাবে হিজাব আমি পরি সেটাই আমি দেখিয়ে দিব। হ্যাঁ, সেভাবে আমি খুব সুন্দর করে সহজভাবে পরে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। এন্ড আপনারা খুব সহজে এটা কিভাবে হিজাব আপনারা পারচেজ করবেন একটা আইডিয়া পেয়ে যাবেন, যে আমরা এটা যে কিনবো কিভাবে ওয়্যার করব এন্ড কিভাবে এটা আমরা পরলে আমাদের ভালো লাগবে। এটা বেসিক্যালি অ্যাঙ্গেল করে পরলে বেশি ভালো লাগে আমার কাছে। আমি এই পাশটা একটু অ্যাঙ্গেল করে রাখি। আর এটা এমন ভাবে কাটিং দিয়েছি আপনার এই লেয়ারটা, যেটা আপনি কাপড়টাকে অ্যাঙ্গেল করে কেটেছি, সোজা করে কাটলে এইভাবে সুন্দর করে ভাঁজ করে পরে থাকবে না, ফুলে থাকে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা কিন্তু ভাঁজ মতো বসে থাকবে। এটা খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট। এন্ড ফিতাগুলো দেখতেই পাচ্ছেন এভাবে পরে থাকবে। এন্ড এটা আমি ডিজাইন করি একবারে আমার যখন আবায়া হিজাব পয়েন্ট ছিল নাম, তখন থেকে আমি এই হিজাব গুলো ডিজাইন করি, কেপ গুলো ডিজাইন করি। ঠিক আছে, আমি খুব সহজে হিজাব ওয়্যার করি। আপনারা জানেন যে আমি এত কেচি গুচি ভাবে হিজাব পরতে পারি না, এত ফ্যাশন করে আমি পরতে পারি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি খুব সহজে করি, আর সহজ করলে আমাকে ভালো লাগে, মানায়, আমি যেটা মনে করি। ঠিক আছে, আচ্ছা এই যে এই লেয়ার থেকে আমি চিকটাকে ঢেকে দিব। দেখেন চিকটাকে ঢেকে দেওয়াতে হবে কি, আপনাদের ফেসটা এই যে এই বালকি অংশগুলো ঢেকে যাবে। ঢেকে গেলে ফেসটা ছোট লাগাতে আপনার হিজাবটা পরলে আপনাকে খুবই সুন্দর লাগবে। এন্ড আমরা যারা হিজাবি আছি, হিজাব পরে মেকআপ করি, তাদের কিন্তু কন্ট্রোল করতে খুব কম হয়, কন্ট্রোলিং করতে কম হয়। এন্ড হালকা একটু ব্লাশন দিলে আমাদের হয়ে যায়। কেন, আমাদের এই দুইটা এরিয়া বোঝা যায়, এই এরিয়াটা এমনিতেই ছোট হয়ে যায় হিজাব করার কারণে। আচ্ছা, এখানে আমি এই সাইডেও ছোট্ট একটা পিন মেরে দিই, কারণ হচ্ছে টুকনি থেকে যাতে কখনো হিজাবটা নড়ে না যায় আর বা পাকা হয়ে না যায়। ঠিক আছে, এখন এই যে চোখা পোষণটা, এই চোখা পোষণটা আমি হিজাব সহ এখান থেকে একটু টান দিব। এই যে এখান থেকে একটু টান দিব, দ্যাটস ওয়াই আমার এই পোষণটা দেখবেন খুব সুন্দর হাইলাইট হয়। ঠিক আছে, এই জায়গাটা। এন্ড আপনারা যখন হেড ইনার ছাড়া আবায়া ওয়্যার করেন, তখনও আপনারা কপালটা একটু বড় রাখার চেষ্টা করবেন, কারণ কপালটা একটু বড় থাকলে ফেসটা সুন্দর লাগে। এন্ড চিকগুলো ঢেকে দিবেন, এই দুই সাইডে চিকগুলো ঢেকে দিবেন, তাহলে আপনার ফেসটা আরো বেশি কিউট লাগবে। আচ্ছা, এখন আমি এই পোষণের কাপড়টা এই সাইডে এনে দিব। এখন এই সাইডে আনার জন্য এখানে লম্বা একটা কাপড় ঝুলে থাকে, দ্যাটস আমি কাপড়টাকে একটু ভাঁজ করে দিই সব সময়। এরকম একটু দুইটা তিনটা কুচি মেরে দিই। কুচি মেরে দিলে হবে কি, এটা সুন্দর করে বসে থাকবে। এন্ড এটা ঘাট থেকে একটু ঝুলিয়ে দিব, ব্যাক সাইডের ঘাট থেকে। কারণ হচ্ছে না হলে দেখবেন আপনি হিজাব পরেছেন, আপনার ঘাড় এরকম হয়ে গেছে, আপনার কাপড় বের হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে দেখেন ঘাটটা ঢেকে যাবে এক্ষুনি। এখান থেকে একটু ঠিক মতো টান দিয়ে দিবেন যাতে ঘাটটা ঢেকে যায়। হ্যাঁ, আচ্ছা পিন মেরে দিব আমি এখন, এই সাইডে একটা পিন মেরে দিব। যারা হচ্ছেন ভিডিওটি দেখছেন, প্লিজ অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে দেন, একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে দিবেন। কারণ আপনার ছোট্ট একটি লাভ লাইক কমেন্টে আমি অনেক উৎসাহিত হই। এই জন্য আপনাদেরকে বলি ছোট্ট করে লাভ লাইক কমেন্ট দিতে ভুলবেন না।
আমি দুই সাইডে এরকম ছোট ছোট দুটো পিন মেরে দিব। সাপোজ আপনি আবায়া পরে বাইরে গিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, তাহলে আপনি পিন না মারলে হিজাব গুলো খুলে যাবে, তাই না? সেই জন্য আপনি একবারে পর্দা অবস্থায়, ঢাকা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি আসলে নিজেকে অনেক গ্রেটফুল হয়ে পাবেন, ঠিক না? এই দেখেন ফুল একটা লং কাভারেজ হয়ে গিয়েছে আমার আবায়াটাতে। আর যারা নিকাবি আপুরা আছেন তাদেরকে বলে দিব এভাবে দুইটা পিন মেরে দিলে আপনার নিকাবটা ফুল হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি সাপোজ দেখাই আমার হেড ইনারটা ফুল একটা পার্টি আবায়ের সাথে আমি পরে ফেলেছি। আমাদের এই পার্টি আবায়াটা কাফতানটা যেহেতু আমি ভিডিও করছি, সুন্দরভাবে আমি দেখাতেও পারছি না, সো এই কাফতান আবায়াটাও আপনারা এই ফুল সেট পারচেজ করতে পারবেন। এন্ড দেখেন আপনি ভিতরে গোল্ডেন কালার ইনার আছে, ইনারটাও আপনি এটার সাথে নিতে পারবেন। ইনারের ফেব্রিকটা দিয়ে আমরা এখানে বর্ডার করে দিয়েছি খুব সুন্দর করে, মানে অল সাইডে এটা বর্ডার করা আছে। হ্যাঁ, ফ্রন্টেও কিন্তু বর্ডার আছে, এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? এটা খুবই সুন্দর একটা কালেকশন যেটা আপনারা নিতে পারবেন। এন্ড এটা কিন্তু পার্টি ওয়্যার, সো আপনি পার্টি ওয়্যারের সাথে এরকম একটা হেড ইনার নিতেই পারেন, তাই না? এটা ব্যাক পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই, যে ব্যাকটা, ঠিক আছে? এই যে পিছনে ঘাটটা এভাবে ঢাকা থাকবে এন্ড ফ্রন্টেও এভাবে ঢাকা থাকবে, খুব সুন্দর লাগবে। আর আমার এই হেডিনারটা অবশ্যই পার্টি ওয়্যারের জন্য আমি মেক করেছি। যারা পার্টিতে যান, হেডিনার খুঁজে পান না, বাজারে সস্তা লোকাল কোয়ালিটির প্রোডাক্ট, অনেক ডিজাইনার আবায়া যারা পরে তারা কিন্তু ওই লোকাল সস্তা হেডিনার গুলো পড়তে পারে না, তাদের জন্য আমি অ্যাকচুয়ালি তাদের কথা মাথায় রেখে এই হেডিনার গুলো ডিজাইন করেছি। এই হেড ডিনার গুলোর প্রাইস হচ্ছে অনলি 350 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিবেন। এটা আমি গোল্ডেন দিয়ে পরেছি এন্ড আমি এখন ব্ল্যাক এন্ড হোয়াইট টা পরবো। ব্ল্যাক এন্ড হোয়াইটটা ভিডিওটি দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। ধন্যবাদ সবাইকে। লাভ লাইক না দিলে এক্ষুনি দিয়ে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।